গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করব নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। তোমাদের সকলকে আমার এই নতুন ভিডিও জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু সোমবার, সকালবেলা সমস্ত রান্নাবাড়ি কিন্তু কমপ্লিট। এখন এক্সট্রা যে কাজগুলো, সেই কাজগুলোতে কিন্তু আমি হাত লাগিয়েছি। মাটির পুতুল দেবে নাকি তোকে? তো মেয়ের আমার পরীক্ষা শুরু হয়ে গেছে। এখন ওর দাদা আমার মেয়েকে স্কুলে ছাড়তে যাচ্ছে। আর পরীক্ষার আগে দেখো কি সুন্দর করে আমার মেয়ে কিন্তু পুজো দিয়েছে। আমার ছেলে মেয়ের এই একটা গুণ আছে, যখনই পরীক্ষা শুরু হয় তখনই কিন্তু ওরা পুজো দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। যেটা করে যার মন তৃপ্তি পায় তাকে সেটা করতে দেওয়া আমার মনে হয় ভালো। যাই হোক, মেয়ে কিন্তু পরীক্ষা দিতে চলে গেছে। এখন আমি বাদবাকি যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে সেই কাজকর্মগুলোতে হাত লাগালাম। তার মধ্যে পড়ছে দেখো, টিফিনের প্রচুর বাসন পড়েছিল, সেই বাসনগুলো কিন্তু এখন আমাকে ধুতে হবে। আর তার মধ্যে দেখো, চিংড়ি মাছ ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম। সকালবেলা যেহেতু ফ্রিজের মধ্যে ছিল, ঠান্ডা ছিল। আর এই চিংড়ি মাছ যেহেতু তোমাদের দাদা, আমার ছেলে এরা খাবে না, সেই জন্য যেহেতু সোমবার, তোমরা তো সকলেই জানো যারা আমার ব্লগ দেখো, তোমাদের দাদার ডিউটি থাকে সোমবার দিন। তো সোমবার দিনটা না একটা ব্যস্ততম সকালের দিকটা আমার রান্নাবাড়ি সমস্ত কমপ্লিট হয়ে যায়। তারপরে কিন্তু আমি এই সমস্ত কাজকর্মগুলো ধরে থাকি। এখন দেখো, বিছানাপত্রগুলো আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এত পরিমাণে গরম পড়েছে, প্রচণ্ড পরিমাণে গরম, বাইরের দিকে তাকানো যাচ্ছে না। সেই জন্য বিছানাপত্র ঝাড়টার দিয়ে জানলার পর্দাগুলো একটু ঝেড়ে নিলাম। নিয়ে এরপরে দেখো, আমি জানলাগুলো কিন্তু বন্ধ করে দিলাম। কারণ ঘরটা দেখবে, জানলা টানলা বন্ধ করে রাখলে বাইরের যে আলোর তাপটা এসে ঘরের মধ্যে ঢোকে, সেটা যখন ঢুকতে পারবে না, তখন ঘরটা বেশ সুন্দর ঠান্ডা থাকে। আর যেহেতু আমরা নিচের ঘরে থাকি, সুতরাং আমাদের ঘরটা এমনিতেই কিন্তু ঠান্ডা থাকে। তারপরে চলে এসেছি এখন দেখো বারান্দায় যে সমস্ত জামা কাপড়গুলো মেলা ছিল, সেই জামা কাপড়গুলো ভাবলাম আমি তুলে নিয়ে এগুলোকেও আমি একটুখানি ভাঁজ করে নিই। পাশের ঘরটা কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। পাশের ঘরে জানলা টানলা আমি সব বন্ধ করে দিলাম। এখন এই ঘরটা একটুখানি পরিষ্কার টরিষ্কার করে নেব, নিয়ে এই ঘরের জানলাগুলো কিন্তু বন্ধ করে দেব। কেননা নিচের দিকে যে জানলার পাল্লাগুলো খোলা রয়েছে, এখন এখান দিয়ে রৌদ্রের যে তাপটা সেটা পুরো সরাসরি বিছানার মধ্যে এসে পড়ে না, বিছানাটা প্রচণ্ড গরম হয়ে থাকে। এরপরে বিছানার মধ্যে কিন্তু শোয়া যায় না। আর বারান্দায় যে সমস্ত জামা কাপড়গুলো ছিল, সেগুলো দেখো এখন সুন্দর করে ভাঁজ করে জায়গা মতন রেখে দিচ্ছি। জায়গায় রেখে দেওয়াই ভালো, যখন হাত দেব তখন যেন জিনিসগুলো হাতের কাছে পাই। আর আমার ছেলে সব সময় জামা কাপড়গুলো এসে যখনই বাইরে থেকে এসে আলনার মধ্যে খুলে রেখে দেয়। যতই বলি না কেন যে জামা কাপড়গুলো বারান্দায় মেলে দিবি, কিন্তু কিছুতেই শোনে না। সেই আমাকেই কিন্তু টেনে বারান্দায় মেলে দিতে হয়, আবার সেখান থেকে টেনে নিয়ে এসে গুছিয়ে আবার আলনার মধ্যে রেখে দিতে হয়, যাতে আবার যখন দরকার লাগবে তখন যেন হাত বাড়ালেই জিনিসটা পায়। এখন দেখো, জানলার একটুখানি পাল্লার যে রডগুলো রয়েছে, এগুলোখানি একটুখানি ঝেড়ে নিচ্ছি। রোজ যদি ঝাড়তে পারতাম তাহলে কিন্তু খুব ভালো হতো। আর রোজ যেহেতু ঝাড়তে পারি না, মাঝে মাঝে সপ্তাহে 2-3 বার করে একটুখানি ঝেড়ে নিলে জিনিসগুলো বেশ পরিষ্কারও থাকে, আর ঘরে ধুলোবালিগুলো কম দেখা যায়। আমি তো সব সময় পারি না ভাই ঝাড়তে, কারণ মেয়ে ঘরে থাকে, আর মেয়ের তো একটুখানি ডাস্ট অ্যালার্জি রয়েছে। সেই জন্য ও ঘরে থাকলে আমি এসবগুলো করতে পারি না। আর ও যখন বেরিয়ে যায় তারপরেই কিন্তু এই সমস্ত ধুলো পরিষ্কারের কাজগুলো আমি করে থাকি। সকালবেলা রান্নাবাড়ির যখন চাপটা থাকে তখন কিন্তু এই কাজগুলো আর করা যায় না। আর যখন রান্না হয়ে যায়, বাদবাকি এক্সট্রা কাজের মধ্যে যখন এগুলো পড়ে, তখন কিন্তু আরামসে করা যায়, যদি আমার মেয়ে ঘরে না থাকে। তো দেখো, জানলার পাল্লাগুলো আমার সমস্ত কিন্তু পরিষ্কার করে নিয়েছি। মাঝে কিন্তু কিছুক্ষণ ভিডিও আমি করতে পারিনি, কারণ ভিডিও করতে পারিনি হচ্ছে কি, আমার স্টোরেজটা না ফুল হয়ে গেছিলো। সেখান থেকে আবার বেছে বেছে কিছু জিনিস আমি ডিলিট করে দিলাম, দিয়ে তারপরে কিন্তু আবার ফোনটা চালু করলাম।
এখন দেখো জানলাগুলো কিন্তু আমি সব বন্ধ করে দিলাম। আর এই যে ঠান্ডা মানে অন্ধকার হয়ে থাকবে, ঘরটা বেশ ঠান্ডা লাগে। আর তখন কি মনে হয় বলো তো, আর কাজকর্ম না করে চুপচাপ আরাম করে বসে থাকি এই ঘরের মধ্যে, ঠান্ডা ঘরে। কিন্তু সেটা তো আর আমাদের করলে চলবে না। আমাদের মাথার উপর সংসারের সমস্ত দায় দায়িত্ব। আমরা যদি বসে পড়ি তাহলে সংসারও কিন্তু থেমে যাবে। তারপরে দেখো এখন এই যে গাছগুলো, বলে না কোনো জিনিসের ভালো করতে গেলে খারাপ হয়ে যায়, আমি গাছগুলোর ভালোর জন্যে গাছগুলোকে নিয়ে একটুখানি রোদে দিয়েছি। যেমন আলো বাতাস সব কিছুরই তো দরকার গাছ একটা বড় হওয়ার জন্য। আর আমার মাথায় এটা নেই যে এত রোদের তাপে আমি যে গাছগুলো বের করে দিলাম, গাছগুলোর কত বড় ক্ষতি হচ্ছে। আমি আর অন্যদিকের কাজকর্ম কমপ্লিট করে যখন গাছগুলোকে ঘরে ঢোকাতে এসেছি, তখন কিন্তু গাছগুলো আমার প্রায় আধমরার মতন হয়ে গেছিলো। আমার তো মাথায় হাত, এত সুন্দর গাছগুলোকে বড় করলাম, শেষ পর্যন্ত আমার হাতেই কি মরে গেল। তারপরে দেখো গাছগুলোর পাতাগুলোকে ভালো করে বাইরের কল থেকে ঠান্ডা জল এনে ভালো করে ধুয়ে জলগুলোকে পাল্টে আবার ঠান্ডা জল দিয়ে গাছগুলোকে আবার জায়গা মতন রেখে দিলাম। আর আমাদের এই যে কলের জল, ট্যাঙ্কির জল না প্রচণ্ড পরিমাণে গরম, সেই জন্য ওই জলটা আর আমি দিতে পারলাম না। আর আমাদের বাইরের যে টিউব কলটা থাকে, সেই টিউব কলটাতে না খুব সুন্দর ঠান্ডা জলটা পড়ে। আমাদের এই কলটা না অদ্ভুত টাইপের, শীতকালে গরম জল পড়ে, আবার গরমকালে খুব ঠান্ডা জল পড়ে, বেশ আরাম। তো ওই জল নিয়ে এসে গাছগুলোকে ঠিক মতন ভালো করে ঠান্ডা জলে ধুইয়ে ওই বোতলগুলোর মধ্যে ঠান্ডা জল দিয়ে আমি গাছগুলোকে আবার জায়গা মতন রেখে দিলাম। আমার তো খুব চিন্তা হচ্ছিল কি জানি গাছগুলোর কি অবস্থা হবে। তারপরে দেখো যে সমস্ত জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো নিয়ে আমি বাইরে চলে আসলাম মেলার জন্য। বাইরে তো বেরোনোই যাচ্ছে না, মানে বেরোনো তো দূরের কথা, তাকানোই যাচ্ছিল না। এত পরিমাণে কদিন ধরে গরম পড়েছে, কদিন ধরে প্রচণ্ড পরিমাণে রোদের তাপ। তার মধ্যেই দেখো জামা কাপড়গুলো আমি মেলে দিচ্ছি। আবার দেখবে জামা কাপড়গুলো একটুখানি রোদে না মেললেও জামা কাপড়গুলো থেকে কীরকম বিশ্রী গন্ধ ছাড়ে। এখন দেখো রাত্রিবেলা বলবো, সন্ধ্যাবেলাও বলবো না, আমি রাত্রিবেলা দেখো রান্নাঘরে চলে এসেছি। সমস্ত কিছু খাবার দাবার গরম করতে হবে, কেন ডিনারটা তো কমপ্লিট করতে হবে। দেখতে দেখতে তো অনেকটা রাতি হয়ে গেছে। তার মাঝে ভাবলাম ভাতটা যতক্ষণ গরম হচ্ছে এক্সট্রা যে টুকটাক কাজগুলো আছে সেগুলো সেরে নিই। পরের দিন রুটি খাওয়ার জন্য একটুখানি মটর ভিজিয়ে রাখলাম, সকালবেলা ঘুম থেকে উঠে করব একটু ঘুগনি। আর আটা একদমই ছিল না, সেই আটা এনে আমি একদম জায়গায় রেখে দিলাম যাতে হাত বাড়ালেই সহজে পাই। আর লবণের একটা প্যাকেটও দেখো আমি কেটে জায়গা মতন রেখে দিলাম যাতে এটাও আমি সহজেই পাই। রান্না করার সময় না এই কেটে ঢেলে এই সমস্ত করতে সত্যি খুব বিরক্ত লাগে। এই সমস্ত রেডি করে রেখে দিলাম, ঝট করে হাত বাড়ালেই পেয়ে যাব। আর এখন রাত্রিবেলা করব ডিমের অমলেট, সেই জন্য দেখো ডিম কয়েকটা ফেটিয়ে নিলাম, নিয়ে ডিমের অমলেট করে নেব। এটা দিয়ে আজকে রাত্রিবেলা ডিনারটা কমপ্লিট করব। তাহলে আজকের ভিডিওটা এই রাত্রিরের ডিনার রেডি করা দিয়েই শেষ করলাম। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসব। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর এইভাবে তোমরা আমার পাশে থেকো শেষ পর্যন্ত। তাহলে আজকে চলি, কালকে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট, শুভরাত্রি।